হবে। আল্লাহর নবী যখন বললেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সম্পূর্ণ দল জাহান্নামে হয়ে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্যারে মুসলমান, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করব। প্যারে মুসলমান, আজকের এই দুনিয়ার মধ্যে অনেক অনেক ফিরকা হয়ে গিয়েছে, অনেক দল হয়ে গিয়েছে। এই দলের বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমার নবী বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا من هي يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال ما أنا عليه وصحابه। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, বনি ইসরাইলের মধ্যে 72টা দল হয়েছিল, 72টা ফিরকা হয়ে গিয়েছিল, 72টা দল হয়েছিল। প্যারে মুসলমান, আমার নবী প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনো, বনি ইসরাইলের মধ্যে 72টা দল হয়েছে, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। আমার নবী বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইলের মধ্যে 72টা দল হয়েছে, 72টা দলের মধ্যে বিভক্ত হয়ে গিয়েছে। প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। প্যারে মুসলমান, আমার নবী প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই বলে দিয়ে গেছেন উম্মতের মধ্যে কয়টা দল হবে। আল্লাহর নবী যখন বললেন যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সম্পূর্ণ দল জাহান্নামে হয়ে যাবে। প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, কুল্লুহুম ফিন্নার, সম্পূর্ণ দল জাহান্নামে হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটি দল আছে, সেই দলটি জান্নাতে চলে যাবে। প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বললেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, আমার সাহাবীরা আরজ করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন কোন দলটা জান্নাতে যাবে। আমার নবী প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, যারা আমাকে অনুসরণ করবে, যারা আমাকে মানবে, যারা আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, আমার সাহাবীদেরকে মানবে, তারাই হবে জান্নাতি। মুসলমান, আজকে জামানার মধ্যে অনেকে আছে নবীকে ভালোবাসতে চায় না, নবীকে মহব্বত করতে চায় না, নবীকে তাজিমে সম্মান জানাতে চায় না। প্যারে মুসলমান, আল্লাহর হাবিবকে যদি আমরা মহব্বত না করে, আমরা যদি ভালো না বাসি, আমরা যদি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যদি আমরা নিজের জানের থেকে যদি বেশি না ভালোবাসি, প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমরা ওই পর্যন্ত তোমরা পাক্কা মুমিন হইতে পারবা না। প্যারে মুসলমান, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মহব্বত করব, আমরা ভালোবাসবো, আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানে আমাদেরকে কাল কিয়ামতের দিন জানে আমাদেরকে শাফাআত করতে পারেন, সেই আমলটা যেন আমরা করে নিয়ে যেতে পারি।
আমরা যদি আমল যদি করে যদি না নিয়ে যাই, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন করে আমাদেরকে শাফাআত করবে মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কি যারা আমার অনুসরণ করবে, আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, তোমরা সঠিকভাবে যদি আমল করে যদি আসতে পারো, আমি রাহমাতাল লিল আলামিন আমার সঙ্গে আমি জান্নাতে নিয়ে যাব। প্রিয় মুসলমান, আমি এখানে বক্তব্য করে শেষ করলাম। আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করবেন। আর আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন মানুষকে শোনার জন্য, মানুষের শুনে জানি আমল জানি করতে পারে, আর এই গুনাহগারের জন্য জানি দোয়া করতে পারে। আজের উপরে যেন আপনারা আমল করতে পারেন আর এই গুনাহগারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।